আপনার সঙ্গে আমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলে জানেন নাকি কিভাবে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে ঈমানদার, কোন মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা তেলাওয়াত করে, নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক বান্দার জবাব দেয়া বলি হামিদানি রব্বি। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আয়াত তেলাওয়াত করতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার নামাজের মধ্যে বান্দার সঙ্গে কথা বলতে দ্বিধা করি না। নামাজের মাধ্যমে আপনার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন। এটা আপনার আমার সম্মান, এটা আপনার আমার মর্যাদা, এটা আপনার আমার পয়গম্বরের মর্যাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা আজমাইনের দল, কিয়ামতের ময়দানে উম্মতের সংখ্যা হবে 120 কাতার, একটা একটা করে 120 কাতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 120 কাতারের মধ্যে মাত্র 40টা কাতার হবে গোটা দুনিয়ার নবীর উম্মতদের সংখ্যা। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ যাবে, সমস্ত নবী রাসূলদের সংখ্যা থাকবে মাত্র 40 কাতার। বাকি থাকলো কয় কাতার? 80 কাতার। বাকি থাকবে কয় কাতার? 80 কাতার। মোট কয় কাতার? 120 কাতার। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, হে সাহাবা আজমাইনের দল, 120 কাতারের মধ্যে বাকি 80 কাতার, 40 কাতার থাকবে সব নবীর উম্মতেরা। বাকি 80 কাতার কারা জানো? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সব 80 কাতারের মধ্যে যারা থাকবে এরাই একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। 40 কাতার সব নবীদের মিলে, আর 80 কাতার শুধুমাত্র আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা। সাহাবা আজমাইন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা উম্মতকে আপনি কিভাবে চিনবেন? দুনিয়ার জমিনের মধ্যে ইহুদিরা আছে, নাসারা আছে, খ্রিস্টানরা আছে, বেঈমানরা আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে। একটা একটা করে উম্মতকে কেমনে চিনবেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবা আজমাইন, 80 কাতার যখন উম্মতের সংখ্যা কিয়ামতের ময়দানে লাইন ধরে দাঁড়ায় থাকবে, আমি পয়গম্বর তাদেরকে চিনার জন্য এক বিন্দু পরিমাণ কষ্ট হবে না। এদেরকে আমি পয়গম্বর চিনবো কেমনে জানো? যখন নাকি এরা নামাজের কাতারের মধ্যে দাঁড়ায় যাবে, কাতারে কাতারে করে 80টা কাতার। আমার জমিনের মধ্যে উম্মতেরা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন ওযু করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উম্মত, ওযুর জন্য বান্দা যখন চেহারা ধুইলো, ওযুর জন্য বান্দা যখন হাত ধুইলো, ওযুর জন্য বান্দা যখন পাও ধুইলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার ওযুর কারণে বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বিশাল বড় উজ্জ্বল হবে, কিয়ামতের ময়দানে এদেরকে দেখে দেখে চিনে চিনে আমি জান্নাতে ঢুকায় দিব। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, আমার উম্মতরা যখন ওযু করার জন্য মসজিদের মধ্যে যাবে, বান্দা যখন নামাজের জন্য ওযু বানায় নিবে, বান্দার ওযুর পানি দিয়া বান্দার চেহারা দিয়া যত গুনাহ করলো, সমস্ত গুনাহ তার ওযুর পানি দিয়া আস্তে আস্তে ঝরে যাবে। সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে বান্দার হাতের গুনাহ ঝরে যায়, ওযুর মাধ্যমে পায়ের গুনাহ ঝরে যায়, ওযুর মাধ্যমে চোখের গুনাহ ঝরে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজে দেখতেন, একদিন এক লোক ইমাম আযমের সামনে আইসা ওযু করে। উনি ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, চোরের ঘরের চোর কোন জায়গা থেকে আসলি? ওযুওয়ালা বান্দা ডাক দেয়া, হুজুর আমার এমনে গালি দিলেন। এমনে গালি দেই নাই, ওযু করার জন্য যখন মুখ ধুইলি, তোর মুখের থেকে হাতের থেকে ওযু করার পানির মাধ্যমে চুরির গুনাহগুলো ঝরে যেতে আমি আমার নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ। নিজে দেখতেন উনি যে কে বান্দা ওযু করতে যায় চুরি করছে, যে জিনা করছে, এগুলো ওনার চোখ কাশফ খোলা ছিল, যার কারণে দেখতে পাইতেন। আল্লাহওয়ালা বুজুর্গরা এমনি এমনি তো আর আল্লাহওয়ালা হয় না, ওদের অন্তর চক্ষু আল্লাহ পাক কখনো কখনো খুলে দেয়, যার কারণে দুনিয়ার মানুষ সাধারণত যেটা দেখে না, আল্লাহওয়ালা বুজুর্গ যাদের সঙ্গে আল্লাহর তাল্লুক ভালো, তারা তার চাইতেও বেশি গভীরের দৃষ্টি দেখে। আপনার আমার বিশ্বাস হইলেও কি না হইলেও, আমার কথা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এত সম্মান দিলেন। কোরআনের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কত নবী, সব নবীদেরকে আল্লাহ পাক ডাকলেন নাম ধরে ধরে। আদমকে ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম পয়গম্বরকে নাম ধরে ডাকে, মূসা পয়গম্বরকে নাম ধরে ডাকে, হে মূসা লা তাখাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে মূসা ভয় পেও না।
আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এখানে ওই ইয়াহইয়া পয়গম্বরকে নাম ধরে ডাক দেয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া নবীকেও নাম ধরে ডাক দেয়। আল্লাহ পাক বলেন ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফ। এখানে ইব্রাহিম ইসমাঈল পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া নূহু হুবিতু বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। এ মুসলমান, আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ডাকলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও কোনোদিন শুধুমাত্র মুহাম্মদ বলে বলেন নাই সুবহানাল্লাহ। সম্মান বেশি দিলেন না কম দিলেন? জোরে বলেন, বেশি না কম? আমার দুনিয়ার মানুষ কিছু বেঈমানের আছে, এরা আমার নবীর সম্মানও বুঝে না, এরা নবীর মর্যাদাও বুঝে না, নবীর বিরুদ্ধে কথা বলে। আজকে সমাজের মধ্যে রাজনীতির নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বইলা জামাইয়া ধরে রাখা হয়, ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন, ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, ঠিক কিনা? তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সবাই সাচ্চা মুসলমান ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক দিক দিক শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আযান, জোরে হাকো আযান। সাচ্চা মুসলমান, আওয়াজ দিয়া, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। নবীর জন্য রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি রাসূলের বিরুদ্ধে এক বিন্দু কথা বলার চেষ্টা করে, যে জিহ্বা দিয়ে কথা বলবে, জিহ্বা তার গলার ভিতরে থাকবে না। এটা ঈমানের আলামত। ঈমানের আলামত হলো রাসূলের বিরুদ্ধে যদি কেউ আঘাত দেয়, আপনার বাবা হোক একে ধরতে হবে, আপনার দাদা হোক একে ধরতে হবে, নেতা হোক একে ধরতে হবে। এটাই ঈমানের আলামত, এটাই রাসূলের শিক্ষা। দুনিয়ার কারো ব্যাপারে এই কথা নাই। আপনার বাবাকে কেউ গালি দিল, দেখ আপনার কষ্ট লাগে, রাসূলকে গালি দিলে আপনার কষ্ট লাগে না। আপনি বুঝবেন আপনি খোলসে ঈমানদার, ভিতরে সমস্ত নেফাকি ভরা।
উপরে ফিটফাট ভিতরে সাধারণ। এই জন্য আল্লাহ পাক আল্লাহর বিরুদ্ধে যদি কেউ লড়ে আল্লাহ তারে কিছু বলে না, সুযোগ দেয়। কিন্তু রাসূলের বেলায় বলতেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আমার রাসূলের ব্যাপারে কেউ ঠাট্টা করবে তো ওর জন্য আমি একা যথেষ্ট, আর কারো দরকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ থ্রেট দিছে কেমন দেখছো, বলে বেটা এর লাগে আবার এত কিছু লাগে নাকি, আমি তো যথেষ্ট। মানুষ বলে না ওর জন্য আবার এর লাগে নাকি, আমি একা আছি না। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার কোনো মানুষের দরকার নাই, রাসূল আপনাকে নিয়ে ঠাট্টা যারা করবে এদের জন্য আমি আল্লাহ একা যথেষ্ট, বাস। এই জন্য টেনশন নাই। কিন্তু কথা হইল আপনি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অবমাননায় যদি চুপ থাকি এতে আমার ক্ষতি। কিন্তু আমরা যদি কথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো যায় আসে না, না বললেও কোনো যায় আসে না। কিন্তু আমরা যদি কিছু বলি তাহলে আমরা কি করতে পারবো, আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ রাসূলের পক্ষে ছিলাম। কি বলেন? ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলায় তখন ব্যাঙ একটা এসে কি করছে, শিশু করে দিয়েছে, অথবা গিরগিটি, এরকম একটা কথা। তো ওই ব্যাঙের নিয়ত ছিল ভিন্ন, যে আমি এখানে কেন প্রস্রাব করলাম, সে খালি সাক্ষী দেওয়ার জন্য যে আল্লাহ দুনিয়ার সব মানুষ এই জায়গায় ফু দেয় আগুন বাড়ানোর জন্য, আমি তো অন্তত তুমি তোমার নবী ইব্রাহিমের পক্ষে আছি, তুমি টেনশন করো না। দুনিয়ার কোনো মানুষ না থাকলেও, কোনো পশু পাখি না থাকলে আমি ব্যাঙ তোমার পক্ষে আছি, তোমার নবীর পক্ষে আছি। কিন্তু ওই ব্যাঙের প্রস্রাবে কোনো যায় আসে না। বাকি আমরা উদাহরণ তো বলতে পারি আর কি, আমাদের এই চিল্লানিতে, আমাদের এই চেঁচামেচিতে, আমাদের এই তাকবীরে হয়তো রাসূলের কোনো কিছু যায় আসবে না। আল্লাহর কাছে আমরা বলতে পারবো আল্লাহ তোমার হাবিবকে নিয়ে যেখানে কটূক্তি হয়েছে, মাথার ভিতরে কাফনের কাপড় নিয়ে সেখানে দৌড়িয়ে গিয়েছি, শাহাদাতের তামান্না নিয়ে লড়াই করেছি, অন্তত এই উসিলে আল্লাহ বলবেন যা আমার রাসূলের সঙ্গে তোর জান্নাত দিয়ে দিন। হতে পারে কি পারে না? আল মারউ মা মান আহাব্বা ইন্নাকা মা মান আহবাবতা, রাসূল বলেন এই তোমার সঙ্গে যার মহব্বত তুমি তার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে কয় হুজুর মাতাসা, কিয়ামত কবে, কিয়ামত কবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আ'দাত্তা, কি প্রস্তুতি নিছো কিয়ামতের কথা জিজ্ঞেস করো কেন? কিয়ামত হয়ে গেলে খুব খুশি বাসবা? কয় হুজুর কোনো প্রস্তুতি নাই। তাহলে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো? নবী করিম তার জামানায় হাদিসে বলে গেছেন আনাসা কাহাতাই, রাসূল বলেন আমি আর আমার কিয়ামতের মাঝে এই দুই আঙ্গুলের ফাঁকা যতটুকু ব্যবধান ততটুকু ব্যবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1450 বছর, যা দুনিয়ার যা হাল হাকিকত বলা চলে কিয়ামত আর বেশি দূরে, সব উল্টাপাল্টা হয়ে গেছে। মানুষ গরু ছাগল হয়ে যাচ্ছে আর গরু ছাগল মানুষ হয়ে যাচ্ছে, এই হলো অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের প্রস্তুতি কি? তো সাহাবী বলতেছেন হুজুর আমার কোনো আমল আবু বকরের মতও নাই, ওমরের মতও নাই, তবে কি আছে তোমার কাছে? আমার কাছে একটা জিনিস আছে, কি? আপনার আর আল্লাহর মহব্বত আছে। সুবহানাল্লাহ। এই বুকে, এই দিলে, এই ইমানে কোনো আমল নাই, এই শরীর দিয়ে কোনো আমল করতে পারি নাই, তবে আপনার মহব্বত 100% আছে, আল্লাহর মহব্বত 100% আছে। রাসূল ডাক দিয়া বলতেছেন ইন্নাকা মা মান আহবাবতা, আমাকে যেহেতু মহব্বত করো আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম আমার সাথেই জান্নাতে যাবে। তাহলে মহব্বতটা তো রাখবেন নাকি? মহব্বত যদি থাকে তো আলামত আছে না, মহব্বতের কিছু আমল আছে না? আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আল্লাহ পাকের নামাজ লাগে? কথা কয় না? কেউ কেউ মনে হয় বলবে যে হ্যাঁ লাগে। আল্লাহ নামাজ পড়েন, রোজা রাখেন? আল্লাহ রাখেন না, তো রাখবেন কে? আমরা, তাই না? রমজানের 30 রোজা রাখেন নাই? কারা কারা হাত তুলেন? তুলে ফেলতেছে। রাখেন নাই বলছে, রাখেন নাই, রাখেন নাই, অনেকে হাত তুলতেছে। যাক মাশাআল্লাহ, সত্য কথা বলছে, রাখে নাই। সামনে থেকে নিয়ত করবেন যে রাখবো ইনশাআল্লাহ। কি বলেন, রাখবেন না? রোজা রাখবো আমরা, নামাজ পড়বো আমরা। আমাদের দেশের যুবকদেরকে নামাজের কথা বললে এদের নানান ঝামেলা হয়, লুঙ্গি সমস্যা থাকে, প্যান্টের সমস্যা থাকে, রোজার কথা বললে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। এই যে রমজানে দেখবেন সারা বছর পর্দাওয়ালা মানুষ নাই, আর রমজান আসলে দোকানপাটে পর্দাওয়ালা মহিলাদের অভাব নাই। পর্দাওয়ালা মহিলা বলতে কাদেরকে বুঝাইছি জানেন? যে সমস্ত পোলাপান পর্দাওয়ালা দোকানে ঢুকে এরাই হলো শরীফ থেকে শরীফা। কথা বলেন ঠিক কিনা? এই হলো এরা। রোজার কথা বলবেন, গ্যাস্ট্রিকের প্রবলেম। এই জন্য আল্লাহ পাকের নামাজ রোজা নাই, কিন্তু বান্দা নামাজ রোজা করবে। আল্লাহ পাক বলেন
বান্দা ইবাদত করার জন্য তোমাকে বানাইছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আমাদের কাজ, কিন্তু আল্লাহ পাক নিজে মালিক হয়ে কার ইবাদত করবে? কেউ তো নাই, আল্লাহর উপরে বড়। কিন্তু আল্লাহ পাক একটা কথা বলেন, রাসূলকে সম্মান দিতে যায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা, সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। আমলটা করে কে? কথা কয় না, জোরে বলেন। আল্লাহ। কে করে? আমল করে কার উপরে? রাসূলের উপরে। আল্লাহ ডাক দেয়া বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফেরেশতা সব ওই নবীর উপরে দুরূদের আমল করি। আল্লাহ এটা বলেন নাই যে আমি আমার জিকির করি, বরং আল্লাহ বলতেছেন আমি আমার নবীর উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। তার মানে যে এই নবীর উপরে আল্লাহ পাক স্বয়ং নিজে দুরূদ পড়ে, ওই নবী দামি না কম দামি? ওই আমলটা দামি না কম দামি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতা কি 1 লক্ষ না 1 কোটি? কোনো গণনা করা যায় না। যদি সাধারণত বলি, উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বান্দার ফেরেশতাগুলো গণনা করা তো আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ পাকের সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহর নবী বলেন, বাইতুল্লাহর উপরে ঠিক বরাবর একটা ঘর আছে বাইতুল মামুর। ওইটা যদি আসমান থেকে ফেলে দেওয়া হয়, সরাসরি কাবার উপরে পড়বে। এতটা বরাবর উপরে জমিনের ঘর তাওয়াফ করে আল্লাহর বান্দারা, আসমানের ঘর তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। আপনার আমার যদি মন চায় একবারের জায়গায় 100 বার আল্লাহর ঘরে যেতে পারবো, তাওয়াফ করতে পারবো, কোনো বাধা নিষেধ নাই। এখন তো বর্তমানে হজের সংখ্যা বাড়ছে, হাজির সংখ্যাও বাড়ছে, এমন বাড়ছে যে এখন বাংলাদেশে ব্যবসায়ী চিন্তা করছে, ভালোই তো যাইতেছে, তো বাড়ায় দেই। সেই 60,000 70,000 টাকার ওমরা এখন লাগে 2 লাখ টাকা। এরা সিন্ডিকেট করে এমন অবস্থা করছে, আর হাজি সাহেবও বাড়ছে, যার কারণে হারাম শরীফ তাওয়াফ করে আর মোবাইলে ফেসবুকে লাইভ দেয়, ইউটিউব দেখে, টিকটক দেখে। এমন কি সেদিন ভিডিও দেখলাম, মাতাফে বসা এক শয়তান গেম খেলতেছে। কি বলে এটারে? ফ্রি ফায়ার গেম খেলতেছে। বলেন, বুঝেন এবার হাজি সাহেবদের কোয়ালিটি কি? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, রাসূল করিম বলেন, বাইতুল্লাহর উপরে ঠিক বাইতুল মামুর, জমিনের ঘরটা দুনিয়ার মানুষ তাওয়াফ করে, আসমানের ঘর তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। খুব বুঝবেন, আপনার যদি মন চায় দৈনিক 100 বার তাওয়াফ করবেন, কেউ বাধা দিবে না। কিন্তু বাইতুল মামুর যে তাওয়াফ হয়, একবার তাওয়াফ করে 70,000 ফেরেশতা। কত হাজার? 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে। একবার কোন ফেরেশতা তাওয়াফ করে গেলে ও কোশ্চেন কালেও আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। এভাবে শুরু থেকে নিয়ে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কোনদিন এরপরেও ফেরেশতার সংখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই যে আপনি আমি হুন্ডা চালাইতে যায়, হুট করে অ্যাক্সিডেন্ট করতে যায়ও করি না, উষ্টা খেয়ে দাঁত ভাঙতে যায়ও ভাঙে না। কেন ভাঙে না? আল্লাহর ফেরেশতারা নিজেদের কুদরতি হাতে হেফাজত করে। আপনি নিজেই বুঝবেন, যারে এখানে তো পুরো মাজা ভেঙে যাওয়ার কথা, কেন জানি বাঁচলাম, কে জানি বাঁচাইলো। আল্লাহ কয়, তোর ভিতরে ফেরেশতা আমি আল্লাহ দিয়ে দিছি, ওরা তোকে হেফাজত করছে। এত ফেরেশতা। আল্লাহ বলেন, সব ফেরেশতারা সহ আমি আল্লাহ একা নয়, আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবাই মিলে ওই নবীর প্রেমে পাগল হয়ে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। মুহাম্মদ হা মেদে হামদে খুদা বস, মোহাম্মদ হা মেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে আমার পয়গম্বরের প্রশংসা কেমনে গাওয়া লাগে, যার কারণে প্রশংসা করতে যায় কোরআনের মধ্যে সব নবীদেরকে নাম ধরে ডাকলেন। আমার পয়গম্বরের বেলায় যখন আসছে আর নাম নেয় না,
আদমকেও নাম ধরে ডাকে, ঈসাকেও নাম ধরে ডাকে, রূহ নূহকেও নাম ধরে ডাকে, জাকারিয়াকেও নাম ধরে ডাকে, ইয়াহইয়াকেও নাম ধরে ডাকে, ইসমাঈলকেও নাম ধরে ডাকে, লূতকেও নাম ধরে ডাকে, মূসাকেও নাম ধরে ডাকে, হারুনকেও নাম ধরে ডাকে, জাকারিয়াকেও নাম ধরে ডাকে, ইউনুসকেও নাম ধরে ডাকে, ইউসুফকেও নাম ধরে ডাকে, হুদকেও নাম ধরে ডাকে, ইয়াকুবকেও নাম ধরে ডাকে। এই দুনিয়ার মুসলমান, আপনি আমি যেরকম একজন ভাই আরেকজন ভাইকে অমুক ভাই, আব্দুর রহমান ভাই, এ আব্দুল্লাহ ভাই, এ সোহাগ ভাই, ও মোহাম্মদ ভাই, এরকম নাম ধরে ধরে ডাকি। কিন্তু যদি সম্মানিত কোনো চেয়ারম্যান হয় তাকে নাম ধরে ডাকে না, কি বলে ডাকে? চেয়ারম্যান সাহেব। এমপি সাহেবকে কি বলে ডাকে? এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়। সব সম্মানিত মানুষদেরকে মানুষ নাম ধরে ডাকে না, লকব ধরে ডাকে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সব নবীদেরকে আমি আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও প্রধান বক্তা যিনি মেহমান তাকে আমি আল্লাহ কোরআনে কোন জায়গায় নাম ধরে ডাকি নাই। সুবহানাল্লাহ। ডাকা লাগছে তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। কি বলে ডাকছেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী। অন্যদেরকে বলতেছে হে আদম, হে মূসা, হে ইব্রাহিম, হে ইউসুফ, হে ইসমাইল, হে দানিয়াল, হে জাকারিয়া, হে ইয়াহইয়া, হে নূহ, সবগুলোকে হে। আর এই নবীকে বলে হে নবী। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে নবী। কখনো কখনো লকব দিয়া আমাদেরকে কখনো বলেন মুফতি সাহেব, কখনো বলে শেখ, কখনো বলে হুজুর, কখনো বলে হযরত। এক একজন এক এক নামে ডাক দেয়। সম্মানিত মানুষদেরকে এক একজন এক এক লকবে ডাক দেয়। আল্লাহ পাক কখনো বলেন হে নবী, কখনো বলেন হে রাসূল। অন্য আয়াতে আমার পয়গম্বর একদম রাত্রিবেলা ঘুমায় আছে, আল্লাহ পাক ডাকতে মন চাইছেন। রাসূলের ঘুমের দৃশ্যটা আল্লাহ পাকের অনেক মহব্বতের মনে হইছে। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা। কি সুন্দর করে নাম, তবুও মোহাম্মদ বলে বলেন নাই হে মোহাম্মদ। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না ইয়া মোহাম্মদ বলে ডাকছে। অথচ সব নবীরে কি বলছেন? নাম ধইরা। আর আমার নবীরে কি বলতেছেন? ইয়া নবী, হে নবী, হে রাসূল, হে মুজাম্মিল, চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন হামিম, কখনো বলেন তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। অর্থাৎ সব নাম লকব দিয়া দিয়া, লকব দিয়া দিয়া। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কোন জায়গায় কখনো কখনো বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এখানে কি বলছেন? রাসূল। কি বলছেন বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অন্য আয়াতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলছেন। কষ্ট হইতেছে আপনাদের? ধুলাবালি আসতেছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই তোমাদের ভিতর থেকেই তোমাদের রাসূল। মুহাম্মদ বলেন নাই, নবী বলে সম্বোধন করেছেন, রাসূল বলে সম্বোধন করেছেন। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও পয়গম্বরের নাম মুহাম্মদ বলে উল্লেখ করেছেন, কিন্তু পাশে লকবটাও লাগায় দিয়েছেন। যেমন কাউসার চেয়ারম্যান। কি বলেন? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের নাম কি? কাউসার। কাউসার চেয়ারম্যান। কেউ যদি বলেও কাউসার ভাই বলবে না, কারণ কাউসার ভাই বললে মানুষ কবে কাউসার তারা 10 জন আছে, কারা ডাকছে? এজন্য কাউসার চেয়ারম্যান অথবা চেয়ারম্যান সাহেব। আল্লাহ পাক যদিও কখনো নাম ধরেছেন, কিন্তু মুহাম্মদের পাশে লকব দিলে সারা বিশ্ব চিনবে, ওই লকবটাও লাগাই দিয়েছেন। যেমন আল্লাহ পাক দিয়া বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বলতেছেন মুহাম্মদ না, মুহাম্মদ না, এটা হলো রাসূল। সুবহানাল্লাহ। এই তোমরা মুহাম্মদ বলো না, এটা মুহাম্মদ না, এটা রাসূল। এই মুহাম্মদ নামটাকে দূর করার জন্য গোটা বিশ্বের ইহুদি নাসারারা পয়তারা করতেছে। পারে নাই, আবু জাহলও পারে নাই, উতবাও পারে নাই, শায়বাও পারে নাই, লাহাবও পারে নাই। বর্তমানের যে সমস্ত হাইব্রিড মার্কা শয়তান আছে এগুলোও পারবে না ইনশাআল্লাহ। সারা বিশ্বের আবু জাহেল অনেক চেষ্টা করছে। আচ্ছা বলেন তো, এই ইসরায়েলি লাল কুত্তার বাহিনীদের যেই নেতানিয়াহু এই শয়তানের মাও চিন্তা করছে আবু জাহেল নাম রাখা যাবে না। কি বলেন? ঠিক না? বুশ যা ছিল ওর মাও চিন্তা করছে আবু জাহেল রাখা যাবে না, অন্য কোনো কিছু রাখি। অর্থাৎ কোন ইহুদি, নাসারা, খ্রিস্টানও তাদের নিজেদের সন্তানের নাম আবু জাহেল রাখে না, আবু লাহাব রাখে না। এরা নাম মিটাই দিতে চাইলেও আল্লাহ কয় তোরা মিটাই দিবি, তোদের নাম মিটে যাবে। সারা বিশ্বে একটা আবু জাহেল লোক পাবেন না, কিন্তু মুহাম্মদ লোকের অভাব নাই।
প্রত্যেকটা মানুষের নামের আগে কি আছে? হয়তো মোহাম্মদ না, আমার নামের আগে মোহাম্মদ নাই, কিন্তু শেষে আহমদ আছে। আহমদটা কার নাম? মিন বাদ ইসমুহু আহমদ, রাসূলের নাম আহমদ। হয়তো মোহাম্মদ থাকবে, নয়তো আহমদ থাকবে। গোটা বিশ্বে রাসূল বলেন, তোমাদের কারো ঘরে যদি একজন, দুইজন, তিনজন মোহাম্মদ নামে কেউ থাকে, ওই ঘরে ভরপুর বরকত হবে। আমি আমার নিজের বাচ্চার নাম রাখছি মোহাম্মদ, জানেননি আপনারা? আমার ছেলের নাম কি? মোহাম্মদ। আমার এক ছেলের নাম মোহাম্মদ, এক ছেলের নাম আহমদ। আলহামদুলিল্লাহ, আমার ঘরে বরকত আর বরকত। আমি বিশ্বাস করি আমার ঘরে আমার বাচ্চা মোহাম্মদ আর আহমদের কারণে আমার ঘরে বরকত। এই জন্য কেউ যদি আমারে বলে, হুজুর আমার বাচ্চা হয়েছে, নাম রাখেন, আমি বলি সোজা মোহাম্মদ রেখে দাও বাস। মোহাম্মদ নামের সন্তান কোনোদিন বেয়াদব হয় না, এটা রাসূলের বরকতে। সুবহানাল্লাহ কয় না? ছোটবেলায় দুষ্ট হয়, চঞ্চল হয়, খুব বুদ্ধিমান হয়, মেধাবী হয়, এটার আলামত আমার নিজের ঘরের ছেলে। খুবই চঞ্চল, খুবই আপনার যে কোনো জিনিস ধরে ফেলতে পারে। বড় হইলে এদের মতো ভদ্র আর কেউ হয় না। এই জন্য মোহাম্মদ যদি কারো সন্তানের নামও থাকে, খবরদার এই সন্তানকে গালিও দিবেন। কেন? এই সন্তানকে গালি দিবেন মানে মোহাম্মদের নামে গালি যাবে। নামটা বড় সেন্সিটিভ নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদ নয়, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। নয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে মুহাম্মাদের পাশে কি আছে? কথা কয় না, বুঝতেছেন? মুহাম্মাদুর রাসূল, এখানেও মুহাম্মাদের পাশে রাসূল শব্দটা আছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ তো নয়, আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা মুহাম্মদ নয়। মুহাম্মদের পরিচয় দুইটা, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদের পরিচয় দুইটা, এক নম্বর তিনি হলেন আল্লাহর রাসূল, দুই নম্বর ইনি হলেন আখিরি নবী। এই বাংলার জমিনে কাদিয়ানির বাচ্চারা আমার নবীর নবুয়তি মানে না। জোরে জোরে বলেন তো, তারা মুসলমান না কাফের? যারা কাদিয়ানীদেরকে মানে তারাও কাফের, যারা কাদিয়ানীদেরকে সাপোর্ট করে তারাও কাফের। এই কারণে ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানী পণ্য বয়কট করা ইমানের দাবি, ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর নবুয়তি যারা মানে না তারা কি? সন্দেহ আছে? রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। যদি আসতো কেউ, কে হইতো? বলেন না, ওমর হইতো। যদি কেউ হইতো, কে হইতো? ওমর। আসেনি? আর চলে গেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এমন বড় শয়তান, এই যে এই কোয়ালিটির নবী আল্লাহ পাক তার মৃত্যু সেই কোয়ালিটির দিয়েছে। কোথায় মরছে জানেন? বাথরুমে। নবী যে ওই কোয়ালিটির বাথরুমওয়ালা নবী। একবার শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সে একটা বহসে বসছে, যে যে নবী এটার দলিল নিয়ে বসছে। আতাউল্লাহ বুখারী উনি বলতেছেন, আপনি যে নবী এটার দলিল দেন। আমার নাম আল্লাহ কোরআনে বলেছেন মিন বাদ ইসমুহু আহমদ, আমার নাম তো আহমদ। আপনার নাম আহমদ কোথায়? আপনার নাম তো মির্জা গোলাম আহমদ। না না, মির্জাও বাদ গোলামও বাদ, শুধু আহমদ। ও তাহলে বাপ মায়ের রাখা নাম এটারে বাদ দিয়ে দিতেছেন? ওইটা তো বাপ মায়ের রাখা, ওটা তো আল্লাহর রাখা। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আগের দুইটা বাদ দিয়া শুধু আহমদ নাম দিয়ে আপনি নবী হইতে পারেন, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ, তাহলে আমি আতা বাদ দিয়া আল্লাহ হয়ে গেলাম।
আমি আল্লাহ হয়ে বলতেছি আপনার মতো ভণ্ডরে আমি নবী বানাই নাই। আল্লাহ যেই কোয়ালিটির নবীও সেই কোয়ালিটি। তুই যেরকম ভণ্ড নবী, আমিও ভণ্ড আল্লাহ। আমি ভণ্ড আল্লাহ হয়ে বলতেছি তোরে আমি নবী বানাই নাই। সুবহানাল্লাহ। এই শয়তানটারে আল্লাহ পাক এমন দৃষ্টান্ত দিছে, বাথরুমে বসে মরছে। যারাই রাসূলের সঙ্গে বেয়াদবি করছে, আবু জাহেল, উতবা, শাইবা, এদের ঘর পর্যন্ত এখন নাই। এদের ঘরটাকে এখন বাথরুম বানায় ফেলছে। আপনারা জানেন কি? গেছেননি মক্কায়? আছেন কেউ? মাশাআল্লাহ গেছেন। যারা যান নাই নিয়ত করবেন যাবেন। টাকা জমাবেন, ব্যাংক রাখবেন আলাদা, মাটির ব্যাংক হোক, প্লাস্টিকের ব্যাংক হোক। প্রত্যেক দিনের ইনকামের শুরুর টাকাটা ব্যাংকে রাখবেন, দেখবেন 1 বছরে টাকা জমে গেছে। কোনো কঠিন জিনিস না তো এটা। আল্লাহ পাক এদের ঘরটাকে এখন পায়খানা বানায় ফেলছে, যার কারণে হাজী সাহেবরা যাওয়ার পর আগেই খুঁজে যে ওর বাসাটা কোন জায়গায়, একটু সেরাই নেই। আমি গত রমজানের পরে তাওয়াফ করে বেরোতেছি, এক মুরব্বী মানুষ দৌড় দিয়ে যেতেছে, আমার দেখা কয়, বাবা বাবা শুনেন শুনেন, আবু জাহেলের বাড়ি কোনটা? আমি কই কাকা বাথরুম ধরছে। আরে কোয়েন না, কঠিন ধরা ধরছে, খালি শাড়ি নাই, ইচ্ছা এই আবু জাহেলের শয়তানটার বাসায় যায় সারবে। আমি কই কাকা এই যে ভিতর দিয়ে নিচ দিয়ে নাইমা যা দেখবেন মনে করবেন সব আবু জাহেলের বাথরুম, ইখলাসের সাথে পায়খানা করে যা। এ খুশি হয়ে দৌড় মারছে। তার মানে মক্কায় যে তাওয়াফ করবেন, এই তাওয়াফের নিচে আলাদা যে জায়গা আছে বাথরুমের, এই সমস্ত জায়গাগুলো আবু জাহেলের বাসা ছিল, ওগুলাকে এখন হাজী সাহেবদের কি বানাইছে? টয়লেট বানাইছে। এখন আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে আবু জাহেলের বাড়িতে হাগার তৌফিক দান করেন। এইটা যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে আল্লাহ পাকের ঘরে যাওয়ার তৌফিক হবে। কি বলেন, ঠিক না? আমিনটা জোরে বলেন। যত বড় শয়তান আল্লাহ পাকের নিজাম তত বড়। এই জন্য তার বাসা এখন বাথরুমে রূপান্তরিত হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা স্মৃতি স্মরণাক্ষরে লেখা হয়ে গেছে। মানুষ যায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। এটাই হলো রাসূলের মহব্বত।